সলিটিউড বাই ইলা হুইলার উইলকক্স। 2026 সালে এসএসসি পরীক্ষার্থীদের জন্য এখান থেকে প্রশ্ন অবশ্যই হবে এবং এটি অ্যান্সার করতে হবে। পড়ি। লাভ অ্যান্ড দি ওয়ার্ল্ড লাভস উইথ ইউ। হাসো এবং পৃথিবী তোমার সঙ্গে হাসবে। উইপ অ্যান্ড ইউ উইপ অ্যালোন। যদি কান্নাকান্তি করো তাহলে পৃথিবীর কেউই তোমার সঙ্গে থাকবে না, তুমি একাই থাকবে। উইপ মানে ফুপিয়ে ফুপিয়ে কাঁদা। ফর দি স্যাড ওল্ড আর্থ মাস্ট বোরো ইটস মিথ। মিথ মানে আনন্দ। পৃথিবী অবশ্যই আনন্দকে ধার করে, আনন্দকে খুঁজে ফেরে। বাট হ্যাজ ট্রাভেল এনাফ অফ ইটস ওন। যদিও তার প্রচুর সমস্যা থাকতে পারে, পৃথিবীর অনেক সমস্যা থাকা সত্ত্বেও সে আনন্দকেই খুঁজে ফেরে। সিং অ্যান্ড দি হিলস উইল অ্যান্সার। গান গাও আনন্দের, পাহাড় পর্বত তোমাকে উত্তর দেবে। সেরকম করেই আনন্দের সাথে উত্তর দেবে। সাই ইট ইজ লস্ট অন দি এয়ার। সাই মানে দুঃখ করা, দীর্ঘ নিঃশ্বাস ফেলা। তাহলে যদি দীর্ঘ নিঃশ্বাস ফেলো এবং দুঃখ করো, সেটি আকাশে হারিয়ে যাবে, বাতাসে হারিয়ে যাবে। দি ইকোজ বাউন্ড টু এ জয়ফুল সাউন্ড। এবং একটি আনন্দ ধ্বনি প্রকাশিত বা ছড়িয়ে পড়বে। বাট শ্রিঙ্ক ফ্রম ভয়েসিং কেয়ার। কিন্তু সেটি সংকুচিত হয়ে আসবে একটি যত্নের আহ্বানে, অর্থাৎ একটু কেয়ারফুল হওয়ার আহ্বানে। রিজয়েস অ্যান্ড মেন উইল সিক ইউ। আনন্দ করো, মানুষ তোমাকে খুঁজবে। গ্রিভ অ্যান্ড দে টার্ন অ্যান্ড গো। দুঃখ করো, বিমর্ষ হও, তারা ঘুরে যাবে এবং তারা চলে যাবে। দে ওয়ান্ট ফুল মেজার অফ অল ইউর প্লিজার। তোমার মধ্যে যতটা আনন্দ আছে সম্পূর্ণটাই তারা পরিমাপ করতে জানে এবং তারা চায়। বাট দে ডু নট নিড ইউর উ মানে হচ্ছে হাই হুতাশ। হ্যাঁ, কিন্তু তারা তোমার কোনো হাই হুতাশ, তারপরে হচ্ছে হতাশা, এগুলো তারা কখনোই গ্রহণ করবে না। বি গ্লাড অ্যান্ড ইউর ফ্রেন্ডস আর মেনি। আনন্দিত হও, তোমার বন্ধুর অভাব হবে না। বি স্যাড ইউ লুজ অল দেম। কিন্তু দুঃখিত হও, তুমি সবাইকে হারাবে। দেয়ার আর নান টু ডিক্লাইন ইউর নেকটার ওয়াইন্ড। হ্যাঁ, কেউই নেই যারা অস্বীকার করবে তোমার মধুময় মদ। মানে মদ তো মদ আমরা খারাপ অর্থে ব্যবহার করি, কিন্তু ওই যাই হোক পশ্চিমা বিশ্বে এটাকে ভালোভাবেই নিচ্ছে। তো সেক্ষেত্রে নেকটার্ড ওয়াইন এটি আসলে লোভনীয় জিনিস, সেটা কেউ অস্বীকার করবে না তুমি যদি দিতে চাও। বাট অ্যালোন ইউ মাস্ট ড্রিঙ্ক লাইফস গ্যাল। লাইফের যে গ্যাল মানে হচ্ছে যে বিষ, লাইফের যে হলাহল বা বিষ, সেটি তোমাকে একাকেই পান করতে হবে। ফিস্ট অ্যান্ড ইউর হলস আর ক্রাউডেড। খাদ্য বিলাও, তোমার ঘর ভর্তি হয়ে যাবে। ফার্স্ট না খেয়ে থাকো, খাবার যদি না থাকে তোমার। অ্যান্ড দি ওয়ার্ল্ড গোজ বাই। সারা পৃথিবী তোমার থেকে দূরে সরে যাবে। সাকসিড অ্যান্ড গিভ, খুব গুরুত্বপূর্ণ এখানে। সাকসিড অ্যান্ড গিভ, সফল হও এবং দাও, দান করো। অ্যান্ড ইট হেল্পস ইউ লাইভ, এবং তোমাকে জীবন্ত থাকতে, প্রাণবন্ত থাকতে এটা তোমাকে সাহায্য করবে যদি তুমি দান করো এবং সফল হও। বাট নো ম্যান ক্যান হেল্প ইউ ডাই। কিন্তু মৃত্যুতে তোমাকে কেউ সাহায্য করবে না। যখন তুমি পতিত হবা, পড়ে যাবা, তখন কেউ তোমাকে সাহায্য করবে না। দেয়ার ইজ নো রুম ইন দি হলস অফ প্লিজার for a large and lordly train. There is room in the halls of pleasure for a large and lordly train. অনেক বিশাল একটি ট্রেন, যেখানে জায়গা আছে, জায়গা হবে, আনন্দের জায়গা হবে। বাট অন বাই ওয়ান উই মাস্ট অল ফাইল অন। কিন্তু একে একে আমাদেরকে সেখানে প্রবেশ করতে হবে। থ্রু দি ন্যারো আইলস অফ পেইন। আইলস মানে সরু পথ, মনে রাখা যাবে যে ধান খেতে আইল থাকে, সেই হিসেবে। তো এই দুঃখের সরু পথ বেয়ে আমাদেরকে একে একে সেখানে প্রবেশ করতে হবে, যেখানে আনন্দের শেষ নেই, আনন্দের সীমা নেই, সেখানে প্রবেশ করতে হবে। তো এই হচ্ছে কবিতা। এখানে মূল থিম হচ্ছে যে আমরা যদি সাকসিড হই এবং প্রদান করি, টাকা পয়সা ধন দৌলতের সঙ্গে সঙ্গে জ্ঞান, গরিমা,
সবকিছু যদি প্রদান করি অন্যকে, তাহলে তারাই আমাকে বাঁচতে সাহায্য করবে, জীবনটা মনে হবে প্রাণবন্ত। আর যখনই আমরা কারো কাছ থেকে গ্রহণ করব, তখনই আমরা সংকুচিত হয়ে যাব। যখনই আমাদের মধ্যে বেদনা থাকবে, আমরা সংকুচিত হয়ে যাব, আমাদের কাছে কেউ আসবে না, আমাদেরকে কেউ ভালোবাসবে না, এমনকি মৃত্যুতেও আমাদেরকে কেউ সাহায্য করবে না। পৃথিবীটা হচ্ছে দাও, টিকে থাকো, এটা হচ্ছে পৃথিবী। নাও, হেরে যাও। ভিতরে সবসময় আনন্দের উপাদান উৎপন্ন করতে হবে এবং সেটি বিলাতে হবে। যতক্ষণ তুমি গন্ধ বিলাবে ততক্ষণ তুমি জীবিত। যেমন ধূপ জ্বলছে, ধূপকাঠি জ্বলছে, পুড়ে 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 যতক্ষণ সে পড়ে ততক্ষণ গন্ধ বিলায়। এক সময় যখন তার গন্ধ থাকে না, বুঝতে হবে সে নিঃশেষ হয়ে গেছে। তো যাই হোক, প্রতি মুহূর্তে আমাদের জীবনে এইসব গন্ধ, এইসব সুগন্ধ তৈরি করে করে বিলিয়ে বিলিয়ে আমাদেরকে যেতে হয়। পৃথিবীটা বড় কঠিন, এখানে না দিতে পারলে তাকে মৃত হিসেবে ধরা হয়। যার মধ্যে কোনো কিছু করার উপযোগিতা থাকে না, কোনো কিছুর প্রদানের ক্ষমতা থাকে না, সেই মৃত। জীবন এখানে বিষয় না, বিষয়টা হচ্ছে যে আমরা জীবিত আছি এইটা প্রমাণ করতে হলে আমাকে কিছু দিতে হবে, আমাকে কোনো না কোনো উপকারী কাজে অংশগ্রহণ করতে হবে। মানে আমি অ্যাক্টিভ আছি কিনা, যদি থাকি তাহলে বুঝতে হবে যে হ্যাঁ আমি জীবিত। তো যাই হোক, এই কথা হচ্ছে যে তাহলে আমি কি করে সেখানে পৌঁছাবো। কিছু সময় দুঃখ ভোগ করতে হতে পারে, কষ্ট হতে পারে, যেটি আসলে উপর দিয়ে বোঝানো যাবে না, ভিতরে ভিতরে থাকবে। সেটি করার পরেই আমরা চির আনন্দে প্রবেশ করতে পারবো। মৃত্যুর দিকে যদি আলিঙ্গন করি, সেখানেও তাই, যে আমরা হয়তো একটি পর্যায়ে এই সরু পথ বয়ে সারা জীবন বিলাতে বিলাতে একটা পর্যায়ে একটু দুঃখ ভোগ করে তারপরে চির আনন্দের পথে হয়তো প্রবেশ করতে হবে। আমাদের কথা হচ্ছে যে আমরা আমাদের মনের মধ্যে আনন্দের সঞ্চার সবসময় রাখবো। হ্যাঁ, আনন্দকে চাপা দিয়ে রাখলেও আনন্দ প্রকাশিত হয়, তারপরে হয়তো অনেক সময় ওভার আনন্দ প্রকাশ করব না, কিন্তু ভিতরে আনন্দিত থাকতে হবে। আমরা এলোমেলো হয়ে যাব না। হ্যাঁ, আমরা এলোমেলো হয়ে যাব না। যেমন আমাদের যদি ফিউচার প্ল্যান না থাকে, প্ল্যান ওয়াইজ যদি আমরা এগোতে না পারি, প্ল্যান ওয়াইজ যদি কাজ না করতে পারি, প্ল্যান ওয়াইজ যদি আমাদের টাকা পয়সা আমরা খরচ না করতে পারি, যেমন আয় প্রচুর হলে খরচ কিছু বেশি করা যায়, কিন্তু আয় কম হলে খরচটাও কম করতে হয়। তো সেই যে আয় বুঝে ব্যয় করা, এটিও যদি না থাকে তাহলে ভিতরে আনন্দ থাকে না। আমরা কখনোই বিক্ষিপ্ত বিশৃঙ্খল হয়ে যাব না। এটা উপদেশ না, মানে এটা থাকলে ভিতরে আনন্দটা থাকে, এই হচ্ছে বিষয়। তা আনন্দিত থাকতে হবে, ভিতরে কিছু রিসোর্স থাকতে হবে যেগুলো আমরা প্রদান করব মানুষকে। আর এই প্রদানের সক্ষমতা রেখে রেখেই আমরা সবসময় চলতে থাকবো, এই প্রবৃত্তিটা ভিতরে থাকতে হবে। তাহলেই এই কবিতাটার যে অর্থটা সেটি আমরা বোধগম্য হয়েছে বলে ধরা হবে। তো যাই হোক, সকলে সুস্থ থাকো, ভালো থাকো। এই নিয়ে আবার আসবো অনেক নতুন মাইক্রোফোন, আগে তো সাউন্ডটা অনেকটা ভালো হতো না। প্রশ্ন নিয়ে আবার অনেক অনেক ভিডিও নিয়ে আসবো। সাথে থাকার জন্য ধন্যবাদ। যারা নতুন তারা সাবস্ক্রাইব করে ফেলো, লাইক করে ফেলো, হ্যাঁ বেল আইকন আছে। আর হচ্ছে যারা পুরাতন তারাও সাথে থাকো। অনেক ধন্যবাদ।